আইন তৈরি করে আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সিডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, গত এক বছরে হাসিনা সরকারের দুর্নীতির কাঠামো ভেঙে দিয়েছে অন্তর্বর্তী সরকার। একই অনুষ্ঠানে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত করতে হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত নিরাপত্তা, দুর্নীতি ও জ্বালানি বিষয়ক সেমিনারে উঠে আসে রাজনৈতিক মতবিরোধ, নির্বাচন ব্যবস্থা সহ নানা বিষয়। রাজনৈতিক ঐক্যমত প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, আলোচনার মাধ্যমেই রাজনৈতিক দলগুলোর মতবিরোধ সমাধান প্রয়োজন। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মত দ্বৈধতা থাকবে, কিন্তু আমরা সেই মতদ্বৈধতা সামনাসামনি আলাপ করব এবং সবশেষে গিয়ে যদি গণতন্ত্রে বিচার করি, তাহলে আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মেজরিটির বেসিসে আমরা একটা সিদ্ধান্ত আসব। অনুষ্ঠানে নির্বাচনে টাকার খেলা বন্ধ করার তাগিদ দিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, রাজনীতিকে দুর্নীতিমুক্ত না করলে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হবে। আমরা যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই এবং তার মাধ্যমে যদি একটা গণতান্ত্রিক উত্তরণ আমরা ঘটাতে চাই, তাহলে কিন্তু আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, আমাদের রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, একই সাথে আমাদের টাকার খেলা বন্ধ করতে হবে। এ সময় বিগত সরকারের সময় জ্বালানি খাতে দুর্নীতির কথা তুলে ধরেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। জানান, দায়িত্ব নিয়ে প্রায় $2 বিলিয়ন বেশি বকেয়া পরিশোধ করেছে সরকার। দেশে আইন করে নীতি করে দুর্নীতি করা হয়েছে। বিদ্যুৎ খাতের যে দুর্নীতির আরো অনেকগুলো কাঠামোগত বিষয় ছিল, যে আমরা দুর্নীতির যে কাঠামো সেটাকে ভেঙে দিই। বর্তমানেও যারা দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত হচ্ছে তাদেরকে চিহ্নিত করার আহ্বান জানান জ্বালানি উপদেষ্টা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।